আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তাবিজ, আজকে আমরা তাবিজ নিয়ে কথা বলবো এবং এই সম্বন্ধে ইসলাম কি বলে সেটা শিখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রথমে একটা স্টোরি বলি। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীর গলায় এরকম কিছু একটা জিনিস দেখলেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে এটা কি। তো ওনার স্ত্রী ওনাকে বললেন যে কি এটা আমি পড়েছি কারণ আমার চোখে একটা সমস্যা হচ্ছে, চোখের একটা রোগ। সো চোখটা বারবার উঠানামা করতো। সো ওই রোগের জন্য উনি ওই জিনিসটা নাকি কোন একটা বৃদ্ধ মহিলা থেকে উনি নিয়ে এসেছেন। সো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে কি আমার এবং আমার পরিবারের জন্য শিরকের কোনো প্রয়োজন নেই। সো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি এই ধরনের তাবিজ, তোমার তালিসমান, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে শিরক। সো তখন ওনার স্ত্রী বললেন যে কি বাট এটা কাজে দিয়েছে, ইট ওয়ার্কড। সো আমার আগে চোখে যে সমস্যা ছিল এটা চলে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে কি এটা হচ্ছে কি শয়তানের কারণে, কারণ শয়তান তোমার চোখে গুঁতো মারছিল। সো তুমি যখন শয়তানকে খুশি করেছো ওই জাদুকরের কাছে গিয়ে জিনিসটা গলায় ঝুলিয়ে শয়তান তোমাকে গুঁতা মারা বন্ধ করে দিয়েছে। সো সুতরাং এই জন্যই আমরা অনেক সময় দেখি যে কি অনেকে তাবিজ তোমার অনেক কিছু করে এবং এগুলো কাজে দেয়। কারণ কি? কারণ শয়তান হচ্ছে ওটাকে কজ করিয়েছিল, শয়তান এটাকে শুরু করেছিল, পরে শয়তানকে যখন খুশি করা হয় সে মাঝে মাঝে এটা কাজটা বন্ধ করে দেয়। সো এটা নিয়ে আমরা প্রথম জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কি এই জিনিসটা আসলে ঠিক কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কী বলেছেন। কারণ অনেক মুসলমানরা মনে করেন যে কি এই জিনিসটা ঠিক আছে, প্রচুর মুসলমানরা। আমি ছোটোবেলায় আমি যখন বড় হয়েছি আমিও তাবিজ ছিল, আমার গলায় আমার হাতে এখানে তাবিজ ছিল, আমাদের পরিবারের অনেকে তাবিজ পড়তো। কিন্তু যখন আমরা শিখলাম যে কি এই জিনিসটা আসলে ঠিক না, আল্লাহ এটাতে নারাজ হয়, এটা সাংঘাতিক ধরনের একটা গুনাহ, তখন আমরা সবাই এটা ছিঁড়ে ফেলে দিয়েছি। সো নাও এটার অনেকগুলো পন্থা আছে, যেমন ব্রেসলেট, নেকলেস, ইংলিশে বলে ট্যালিসম্যান অ্যান্ড অ্যামুলেট, বালা পড়া, আপনি শুধু সুতা বাঁধা, হাতে কোমরে, শরীরের বিভিন্ন জায়গায় কালো সুতা, সাদা সুতা, বিভিন্ন ধরনের জিনিস মানুষ ইউজ করে। কি ইউজ করে সেটা ডাজন্ট রিয়েলি ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তাবিজ পড়ে। অনেকের বিশ্বাস কি ও তাবিজ পড়লে কোনো জিনে ক্ষতি করতে পারবে না, তাবিজ করলে বালা মুসিবত থেকে রক্ষা পাবে, তাবিজ পড়লে কোনো একটা ভালো জিনিস হবে, তাবিজ পড়লে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাসায়, স্বামী স্ত্রীকে সেপারেট করে। তাবিজের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো করা হয় এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এটা নিয়ে অনেক ব্যবসা করে, এটা নিয়ে ব্যবসা করে লোকদেরকে প্রতারণা দেয়। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সাংঘাতিক একটা বদদোয়া দিয়েছেন। উনি বলেছেন যে কি মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ তার কাজের পূর্ণতা যেন না দেয়, এবং যে ব্যক্তি কড়ি ঝুলাবে আল্লাহ যেন তাকে স্বস্তি বা শান্তি না দেয়। এবং এটা ইমাম আহমদ থেকে বর্ণিত হয়েছে। সো আপনি যদি স্বস্তি শান্তি চান, তাবিজের মাধ্যমে এই স্বস্তি শান্তি পাওয়া যাবে না। কারণ কি? কারণ আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, আল্লাহ বলছেন যে কি যে আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সো আপনি কি চান, আপনি কি আল্লাহকে যথেষ্ট মনে করেন না? আপনার কি এডিশনাল আরও জিনিস প্রয়োজন আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য? সো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এবং আল্লাহ অন্য কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ, যদি আল্লাহ তোমার উপরে কোনো বিপদ আরোপ করেন তাহলে আল্লাহ ছাড়া আর কেউ এটা থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ, আর যদি তিনি তোমার কল্যাণ চান তবে ওই কল্যাণকে ঠেকানোর মতো কিন্তু আর কেউ নেই। এটা সূরা ইউনুসের 107 নম্বর আয়াতে। সো বিপদ আপদ আনার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নেই, এবং ভালো জিনিস আনার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নেই। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন যে কি মান তাআল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ কবজ পড়লো তাকে ওই তাবিজ কবজের দায়িত্বে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তার দায়িত্ব আর নেবেন না। এটা ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি এটা বর্ণনা করেছেন। এখন মেইন জিনিসটা কি, তাবিজ পড়াটা কি তাহলে কি ঠিক হবে? ফাইনাল অ্যান্সারটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে কি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধলো সে শিরক করলো। এটাই ফাইনাল অ্যান্সার। তাবিজ জিনিসটা আসলে একটা শিরক। সো আল্লাহ রাসূল একবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেটা ওনাকে শিখিয়েছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একবার একজন ব্যক্তিকে দেখলেন যে কি এরকম সুতা একটা বাঁধা, উনি এটা খুলে ফেলে এই আয়াতটা ওনাকে বললেন যে
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُشْرِكُونَ। অনেক মানুষ আল্লাহর উপরে ঈমান রাখে কিন্তু এর পরেও তারা মুশরিক। সিরিয়াস জিনিস, কিন্তু অনেক মানুষ আল্লাহর উপরে ঈমান রাখে এর পরেও তারা মুশরিক। কি কারণে বলেছে? ওই গলায় জিনিসটা ঝুলানোর কারণে। এবং হুযায়ফা, উনি একজন সাহাবী ছিলেন, উনি এই জিনিসটা টেনে খুঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। সো এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে ধমক দিয়ে বলেছেন যে কি, তুমি যদি এটার উপর মারা যাও আমি তোমার জানাজার নামাজও পড়বো না। সাংঘাতিক একটা জিনিস কিন্তু এটা। সো শিরক জিনিসটা কি? আল্লাহর অধিকার আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে দেওয়াটাই হচ্ছে শিরক। ঠিক আছে? সো আল্লাহর অধিকার হচ্ছে কি, আপনি আল্লাহর উপরে ফাইনাল আলটিমেট তাওয়াক্কুল, ভরসা রাখবেন। এটার জন্য যদি আপনি ভরসা রাখেন যে কি অমুক একটা জিনিস যেটা আপনি গায়ে ঝুলাচ্ছেন, অমুক একটা জিনিস যেটা আপনি দেওয়ালে টাঙাচ্ছেন, ওই জিনিসটার উপরে যদি ভরসা দেন, ইভেন 1%ও দেন, ইভেন 0.0001% ভরসা ওটার উপরে রাখেন, আপনি আল্লাহর সাথে ওটাকে অংশীদার করতেছেন। সো এই জিনিসটা খুব সাংঘাতিক, এটা থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। এবং অনেকে মনে করে যে ওই যে দুই ধরনের শিরক আছে। একটা হচ্ছে আপনি যদি মনে করেন যে কি এই তাবিজ তোমারটা মধ্যেই পাওয়ার আছে আপনাকে ভালো করার মন্দ করার, তাহলে এটা কিন্তু বড় শিরক। আর অনেকে মনে করে যে এই তাবিজ তোমার মধ্যে যদি এই ক্ষমতাটা আছে যে কি এই তাবিজ তোমারের মাধ্যমে আল্লাহ আপনাকে, এই তাবিজ তোমারের উসিলায় আল্লাহ আপনাকে খারাপ থেকে বাঁচাবেন, তাহলে এটা হচ্ছে ছোট শিরক। কিন্তু জানেন কি, ছোট শিরকও কিন্তু বড় বড় গুনার চাইতেও বেশি। জিনা, ব্যভিচার, খুন, এগুলোর চাইতে সাংঘাতিক বড় গুনাহ হচ্ছে কি ছোট শিরক। সো ছোট শিরককে অনেকে ছোট করে দেখে, কিন্তু এটা আসলে সাংঘাতিক একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার পশুর উপরে, জানোয়ার, জন্তু জানোয়ারের উপরে যদি তাবিজ পড়ায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চিন্তা করে দেখেন, আপনি আপনার উপরে পড়াচ্ছেন না তাবিজটা, আপনি তাবিজটা পড়াচ্ছেন আপনার পশুর উপরে, লাইক ক্যামেল, গোট, কাউ, অনেকের উপরে পড়ায়। হোয়াট অ্যাবাউট আপনার উপরে? আল্লাহ রাসূল যদি এমন একটা সাংঘাতিক জিনিস বলতে পারেন যে সম্পর্ক ছিন্ন করে দিতে পারেন, যে শুধু তার পশুর উপরে পড়ায়, কি হবে আপনি যদি আপনার উপরে তাবিজ পড়ান? সুতরাং এই জিনিস থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বেঁচে থাকতে হবে। সো আমরা সাহায্য কীভাবে চাইবো আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যেমন আপনি ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি বলছেন যে কি আল্লাহর নামে, তার উপরে ভরসা করে আমি বের হচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর অনুগ্রহ ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো শক্তি নেই। আপনি যদি আল্লাহ রাসূল যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছেন ওই জিনিসগুলো দ্বারা আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে প্রোটেকশন চান, তাহলেই সঠিক কাজ করা হবে। এবং সাইদ বিন জুবাইর, একজন সাহাবী, উনি বলেছেন যে কি, যে ব্যক্তি কোনো মানুষের হাত থেকে একটা তাবিজ কেটে নিয়ে নেয় বা ছেড়ে নিয়ে নেয়, সে একটা কৃতদাস আজাদ করার মতো সওয়াব পাবে। তার মানে আমি আপনার প্রতি অনুরোধ রইল, এবং আপনার পরিবারের বন্ধু বান্ধবদের মধ্যে যারাই তাবিজ পড়েন ওদেরকে জিনিসটা বুঝান এবং বলেন যে কি এই জিনিসটা থেকে বিরত রাখতে। কারণ এই অবস্থায় যদি মারা যায়, সাহাবারা তার জানাজার নামাজ পড়তে রাজি না, আল্লাহ রাসূল ওনার থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। সো এই জিনিসটা আমাদেরকে সম্পূর্ণভাবে এটা থেকে বাদ দিতে হবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন যে তাবিজ যদি কোরআনের আয়াত থাকে তাহলে সেটা পড়া যায়। সো এ ব্যাপারে কিছু কিছু আলেম সম্মতি দিলেও বেশিরভাগ আলেমরা কিন্তু এটার বিপক্ষে, এবং ওইটাই কিন্তু সঠিক মত। সো প্রথম জিনিসটা হচ্ছে কি, ইব্রাহিম আন-নাখাই, যিনি হচ্ছেন নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একজন ছাত্র, উনি বলেছেন যে কি সাহাবারা ওনারা সব রকমের তাবিজকে ঘৃণা করতেন, কোরআন লেখাওয়ালা তাবিজ বা কোরআনের বাইরে তাবিজগুলা। কোরআনের বাইরে অন্য কোনো হাবিজাবি যে সমস্ত নাম্বার অন্য কিছু লিখলে ওই ব্যাপারে কোনো দ্বিমত নেই, ওই ব্যাপারে সাংঘাতিকভাবে এটা শিরক, ওই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহ রসুল কি কখনো কোরআন আয়াত লেখে একটা এরকম বোটে একটা কিছু টিনের মধ্যে ঢুকিয়ে মোমবাতি দিয়ে পুড়িয়ে, যেভাবেই হোক না কেন, গায়ের মধ্যে ঝুলিয়েছেন? এই জিনিসটা যদি ভালো হতো আল্লাহ রসুল আমাদেরকে সেটা শেখাতেন না? আল্লাহ রসুল কখনো এটা করেননি। সাহাবাদেরা ওনারা কেউই এটা করতেন না। কারণ আপনি যদি এটা কাউকে দেখেন যে কি এটা পড়ছে, আপনি কি জানেন এর ভিতরে কোন আয়াত আছে কি নাই? আপনি জানেন না। আপনি মনে করতে পারেন যে কি এটার ভিতরে কোন আয়াত আছে বা নাই। সো আপনি অন্য যারা সাধারণ না জেনে তাবিজ পড়বে ওটাকে সঠিক মনে করবেন। সো এই জন্য এই জিনিসটা থেকে দূরে থাকাটাই ভালো। আপনি এই কোরআন আয়াতটা নিয়ে বাথরুমে ঢুকবেন, পেশাব পায়খানা করবেন, এটা কিন্তু কোরআনের সাথে সাংঘাতিক একটা বেয়াদবি। আপনি স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন কিন্তু এই জিনিসটা আপনার গায়ে থাকবে। বাচ্চাদের গলায় ঝুলান মনে করেন, বাচ্চারা পেশাব পায়খানা করতে পারে, ওই জিনিসটার উপরে পেশাব পায়খানা ঢুকতে পারে। সো এই জিনিসটা পড়ার দ্বারা যে কত ক্ষতি, কত সাংঘাতিক গুনার দরজা খুলে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো সঠিক পদ্ধতি কি? কোরআন পড়বেন, যেমন আয়াতুল কুরসি পড়তে পারেন আপনি। সূরা বাকারার 255 নম্বর আয়াত হচ্ছে কি আয়াতুল কুরসি। আপনি সূরা বাকারার শেষে 2 আয়াত পড়তে পারেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে সূরা ফালাক, সূরা নাস। এই যেগুলো আল্লাহ রাসূল শিখিয়েছেন ওগুলো পড়েন। এগুলো পড়লে কি আপনি আপনার হাতে ফু দিয়ে আপনি হাতটা গায়ে বুলাবেন, দ্যাটস ইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন পড়তেন, হাতে ফু দিতেন এবং ওই হাতটা উনি মাথা এবং শরীর যতটুকু সম্ভব ততটুকু বুলিয়ে দিতেন। দ্যাটস ইট, এর বেশি কিছু করা ঠিক না। অনেকে বলে যে কি গাড়িতে অনেকে ওই যে আয়াতুল কুরসি গাড়ির আপনি মিররের সামনে ওই যে আয়াতুল কুরসি হ্যাং করে বা আল্লাহ মোহাম্মদ এরকম নাম লেখাগুলো থাকে। আপনি যদি এই জিনিসগুলো শুধু ডেকোরেশনের জন্য দেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যদি এই বিশ্বাস থাকে যে কি এই জিনিসটার কারণে আপনি গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, তাহলে কিন্তু এটা ওই শিরকের পর্যায়ে চলে যায় এবং এ ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। সো হোয়াট অ্যাবাউট সিকিউরিটির ব্যবস্থা করা? এই জন্য কি বলতে পারবে ওকে আমি আজকে দরজা বন্ধ করবো না, আমি গাড়িতে লাইক 80 মাইল পার আওয়ার আমি চালাবো, আমি কেয়ার করি না, কারণ আল্লাহর উপরে ভরসা। এটা কিন্তু বোকামি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে কি যে সমস্ত জিনিসগুলো সেফটি মেজারগুলো নিতে হবে। আপনি যদি অসুস্থ হন আপনি ডাক্তারের কাছে যান, এর জন্য তাবিজের তো প্রয়োজন নেই। আপনার যদি কেউ যদি বডিগার্ড নিতে চায়, কেউ যদি একটা সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করতে চায়, যত ধরনের সেফটি মেজার প্রয়োজন সব নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য তাবিজের কাছে যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা আরেকদিন কথা বলবো জিন নিয়ে এবং তারা কিভাবে জাদুকররা জিনসহ জাদুকরেরা কিভাবে মানুষদেরকে প্রতারণা দেয় এবং ধোকা দেয় ইনশাআল্লাহ। সো ফাইনাল কথাটা হলো কি, তাবিজ জিনিসটা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বেঁচে থাকতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে বাকি জীবন পুরো জীবন সঠিক ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন এবং আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বন্ধুবান্ধবদেরকে, আত্মীয় প্রতিবেশীদেরকে যাতে আমরা এই জিনিসটা সুন্দর করে বুঝাতে পারি, তারাও যেন এই শিরক থেকে, এই তাবিজ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।